টার্গেট হচ্ছে এখান থেকে লখনৌ। যতটা পারা যায় ততটা সুস্থভাবে এগিয়ে যাওয়া, যতটা রাস্তা কভার হয়ে যাবে ততটা আমাদের পক্ষেই সেটা হেল্পফুল হবে। সামনের ভিউটা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে রাস্তার কন্ডিশন আর ন্যাচারাল কন্ডিশন মানে রাস্তা আর প্রকৃতি দুটোর মেলবন্ধন একটা সুন্দর কিন্তু ভিউ সামনে আমরা প্রত্যক্ষ করলাম। আশা করি তোমরাও দেখলে ক্যামেরাতে কিছুটা। এখান থেকে বারাণসী মোটামুটি 393 কিলোমিটার, 8 ঘন্টা মতো লাগবে ছিলাম। সো পেটটা একটু খালি রেখেছিলাম যাতে আমার ড্রাইভ করতে কোনো প্রবলেম না হয়, কারণ পেট যদি ভরা থাকে ড্রাইভ করার সময় তো ঘুম পাওয়ার একটা চান্স থাকে। তো এই স্টিকারটার জন্য থ্যাঙ্কস শুভেন্দুদা, লং ড্রাইভ ফ্রম কলকাতার অ্যাডমিন, অনেক ধন্যবাদ। বারাণসী ক্রস করে সামনে হচ্ছে প্রয়াগরাজ বাইপাস ধরে দেন ওখানে গিয়ে ঠিক করবো যে কোন দিকে যাবো, লখনৌ যাবো না কানপুর যাবো। এখন অবধি হচ্ছে 715 কিলোমিটার, কানপুর এখান থেকে 295 মতো। এই জাস্ট একটু আমরা কানপুর এসে পৌঁছালাম। মোটামুটি ওই 23-24 ঘন্টা একটা হ্যাট্রিক ড্রাইভ হয়ে গেছে। ড্রিম ড্রাইভ শুরু, তো আমাদের ফার্স্ট রিফিউলিং এখান থেকে যাত্রা শুরু। সবাই বেরোলাম বাড়ির থেকে। তো আপাতত 3900 টাকা তেল দিয়ে শুরু হলো জার্নি। কিছু বলবে আপনারা? কিছু বলবেন? কিছু বলবো না। আপনি কিছু বলবেন? কেন এখনই ঝিমি পড়লে হবে? ঘুম পাচ্ছে। ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। ভোর প্রায় হয়ে এসছে, এখন বাজে 4:35 আর আমরা এখন জাস্ট এইমাত্র শক্তিগড় ক্রস করলাম। তো বাড়ির থেকে বেরিয়েছি 85 কিলোমিটার মতো হয়েছে, সবে শক্তিগড়টা ক্রস করেছি। আর মানে এই শক্তিগড় ক্রস করার আগের থেকেই হচ্ছিল একটা আওয়াজ, টোলটা ক্রস করার পরে একটা মানে গাড়ির নিচে শব্দটা কীরকম ঠিক বলতে পারবো না, বাট মনে হচ্ছিলো যে নিচে কিছু একটা আওয়াজ হচ্ছে। তো একবার দুবার দাঁড়িয়ে দেখলাম বাট কিছুই পেলাম না। তো দেখি সামনে কোথাও যদি কোনো সার্ভিস সেন্টার পাই তো ওখানে দাঁড়িয়ে ওটা চেক করে নেবো। আর এখন আছি NS2-তে, এখন বাজে 4:52 সকাল। আর আরও 70 কিলোমিটার পর পৌঁছাবো হচ্ছে দুর্গাপুর। আর দেখতে পাচ্ছি সামনে ভোরের আকাশ। টার্গেট হচ্ছে এখান থেকে লখনৌ, দেখা যাক কি হয়। কিন্তু আমাদের বেরোনোটা অনেক লেট হয়ে গেছে। বারাণসী এখান থেকে এখনও 478 কিলোমিটার, 8 ঘন্টা কাছাকাছি লেগে যাবে সময়। সো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে আছি। এখন বাজে 7:18। আর এই সামনে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা ক্রস হয়ে গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে যাব। ওই যে সামনে ব্রিজটা। আর এই ডান দিকে হচ্ছে মাইথন ড্যাম। সকালে যে গাড়ির প্রবলেমটা হয়েছিল সেটার জন্য একটা গ্যারেজের মিস্ত্রিকে দেখালাম। তো অনেক মানে নানাভাবে দেখে বললো যে কোনো প্রবলেম নেই, আর যদিও প্রবলেম থাকে হয়তো সকারটা তো নতুন, হয়তো তার কোনো ঘর্ষণে কোনোটা সমস্যা হচ্ছে। যা হচ্ছে ওটা কোনো মেজর ইস্যু না, এটা শিওর। আপাতত এগিয়ে যাচ্ছি। এখন 7:20 ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম, মানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম। ঘুম মোটামুটি সবারই পেয়েছে, এদিকে তো দুজন পিছনে অর্ধেক ঘুমিয়ে পড়েছে দুজন। রানাদারও একটু ঘুম পাচ্ছিল, কোনোরকম ভাবে জেগে আছে আমার পাশে। দেখি যদি সামনে কোথাও চায়ের দোকান পাই তাহলে ওখানে একটু রেস্ট নেবো, দাঁড়াবো। যতটা পারা যায় ততটা সুস্থভাবে এগিয়ে যাওয়া, যতটা রাস্তা কভার হয়ে যাবে ততটা আমাদের পক্ষেই সেটা হেল্পফুল হবে। সামনের ভিউটা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে রাস্তার কন্ডিশন
আর ন্যাচারাল কন্ডিশন, মানে রাস্তা আর প্রকৃতি দুটোর মেলবন্ধন, একটা সুন্দর কিন্তু ভিউ সামনে আমরা প্রত্যক্ষ করলাম। আশা করি তোমরাও দেখলে ক্যামেরাতে কিছুটা। 284 কিলোমিটার। এখন আছি ডুমরি থেকে একটু দূরে, একটু দাঁড়াবো এখানে, চা জল খাবার খাবো। রাস্তাঘাট কিন্তু অনেক হিউজ চেঞ্জ হয়ে গেছে পুরো। মানে আগের বার এসেছিলাম যখন স্পিডে যাচ্ছিলাম অনেকটা খারাপ ছিল রাস্তাঘাট, অনেকটা চড়া হচ্ছে রাস্তাঘাট। হ্যাঁ ঘুমেছে? হ্যাঁ না ঘুমায়নি, ঘুমাবে? ঠিক আছে চলো ঘুমাবে। খাটিয়ে ফাটিয়ে কী দেখছি, খাটিয়ে একটু রেস্ট নেবো আধা ঘন্টা মতো, শুয়ে টুবে, দেন আবার এখান থেকে বেরোবো। এখান থেকে বারাণসী মোটামুটি 393 কিলোমিটার, 8 ঘন্টা মতো লাগবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিছু খাইনি, ওটা ওই আলু পরোটা দই খেয়েছে এখানে। আমি কিছু খাইনি কারণ খালি পেট থাকলে ঘুমটা একটু কম পায়, আর একটু ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ। আর এখান থেকে বারাণসী 390 কিলোমিটারের মতো দেখাচ্ছে ম্যাপে। গাড়িতে মোটামুটি সবাই উঠে গেছে, চলো। এখানে রেখেছো, এই দেখো বেরিয়ে দেবে। তো এখন আমরা আছি চম্পারনে। চম্পারনে আমরা ঢুকেছিলাম 11টা সাড়ে 11টার দিকে, এখন বাজে 1:32। এতক্ষণ আটকে ছিলাম এক বিরাট জ্যামে রথযাত্রা উপলক্ষে। তো কোনো রকম জ্যামটাম কেটে এখন বেরিয়েছি। আর এখন বারাণসী দেখাচ্ছে 266 কিলোমিটার, 266 কিলোমিটার, যেতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর রাস্তা আপাতত একটু আগে খারাপ ছিল চম্পারনে ওখানে, এখন এরকমই রাস্তা পাবো। আর ভাবছি এখান থেকে একটা ড্রোন শট নিয়ে নিই, খুব ভালো ভিউ আছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি দেহেরি বলে একটা জায়গাতে। টানা 7 ঘন্টা ড্রাইভের পরে জাস্ট এখন নামলাম গাড়ির থেকে। 7 ঘন্টা বলতে গেলে 7 ঘন্টা একবারে নন স্টপ, মানে কোথাও দাঁড়ায়নি। সকাল 9টা সাড়ে 9টার সময় গাড়িতে উঠেছি ব্রেকফাস্ট করে, তারপর ওখান থেকে 11টা সাড়ে 11টা নাগাদ চৌপরণ আসলাম। চৌপরণে ওখানে অনেক জাম পেলাম, ওখান থেকে বেরিয়েছিলাম আমরা প্রায় 1:30টা নাগাদ, 1:30 কি 2টো এরকম হবে। তো এখন আমরা আছি দেহেরিতে, এখন একটু লাঞ্চ করবো কারণ সবার খুব খিদা পেয়ে গেছে। আর এরকম 7 ঘন্টা ননস্টপ ড্রাইভ বলতে গেলে খুব চাপের ব্যাপার। মানে ওরা তো পিছনে ঘুমাচ্ছিল, আমি কনস্ট্যান্ট চালিয়ে গেছি। আর আমি একটা জিনিস করেছি কি, সকালবেলা আমি ব্রেকফাস্টে তেমন কিছুই খাইনি, বিস্কুট ফিস্কুট চিপস এসব খেয়েছিলাম। সো পেটটা একটু খালি রেখেছিলাম যাতে আমার ড্রাইভ করতে কোনো প্রবলেম না হয়, কারণ পেট যদি ভরা থাকে ড্রাইভ করার সময় তো ঘুম পাওয়ার একটা চান্স থাকে। তো দ্যাটস ওয়াই ভালোভাবে আমরা এসছি। আর এখন লাঞ্চ করে দেন এখান থেকে বেরোবো ডাইরেক্ট বেনারসির উদ্দেশ্যে। বেনারস গিয়ে ঠিক করবো যে ওখানে আজকে থাকবো কি থাকবো না। যদি হাতে সময় থাকে দেন আগে বেরিয়ে যাব, লখনৌ থেকে এগিয়ে যাবো আরও। এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়ি মোটামুটি এখন অবধি ঠিকই চলছে, কোনো প্রবলেম নেই। আর এই স্টিকারটার জন্য থ্যাঙ্কস শুভেন্দুদা, লং ড্রাইভ ফ্রম কলকাতার অ্যাডমিন, অনেক ধন্যবাদ। ফাইনালি এখানে আরেকটা ট্যাগ অ্যাড হতে চলেছে আপনার স্পিতি নেপাল মাস্তাংয়ের পর। আর এখন আমরা দাঁড়িয়েছি এই ধাবাটায় জোহেরিতে। অর্ডার করলে
তোমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, এখন বাজে 5টা মতো। এখন এখান থেকে যাব ডাইরেক্ট বারাণসী আর মোটামুটি 80 কিলোমিটার মতো বাকি এখান থেকে। সবাই বেশ ভালোই খাওয়া দাওয়া করেছে। তো এটা আমাদের সেকেন্ড ফিউল স্টপ, আর বিল হয়েছে মোটামুটি 3113 টাকা। আমরা এখন আছি চান্ডৌলিতে, এখন বাজে 7:32, সন্ধ্যে নেমে গেছে। আর এখান থেকে বারাণসী এখন 40 কিলোমিটার মতো। বারাণসী ক্রস করে সামনে হচ্ছে প্রয়াগরাজ বাইপাস ধরে দেন ওখানে গিয়ে ঠিক করবো যে কোন দিকে যাব, লখনৌ যাব না কানপুর যাব। বারাণসী আমরা ক্রস করে গেছি অনেকক্ষণ, এখন অবধি হচ্ছে 715 কিলোমিটার। কানপুর এখান থেকে 295 মতো। আমরা মোটামুটি ঠিক করেছি 11টা সাড়ে 11টার মধ্যে কোথাও একটা হোটেল নিয়ে নেবো, সে যেখানেই থাকি না কেন। আর আপাতত রাস্তা এতক্ষণ খারাপ হওয়ার পর এখন খুবই ভালো। আর এই কানপুর আগ্রা এক্সপ্রেসওয়েটা, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি যে লখনৌ হয়ে গেলে কিন্তু লখনৌ সিটির মধ্যে দিয়ে একটা বাইপাস পড়ে, ওই যার নাম হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেটা পড়বে। আর এখান দিয়ে আসলে কিন্তু এই কানপুর আগ্রা এক্সপ্রেসওয়েটা পড়বে। তো আমার মতে এটাই বেস্ট, কারণ এটাতে অনেক কিলোমিটার কম হয় এবং রাস্তাও খুব ভালো, নো ডাউট। বাকি আপডেট রাস্তায় কোথাটা দাঁড়িয়ে দিচ্ছি। তো এখন আছি আগ্রা কানপুর এক্সপ্রেসওয়েতে, একটা ধাবাতে দাঁড়িয়েছি আপাতত, কারণ একটু ঘুম পাচ্ছিল, তাই আবার চোখে মুখে জল দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এই ধাবাটায় আপাতত রাতের ডিনারটা সেরে নিলাম। রাতের ডিনার করে এখন যাব কানপুরের দিকে, হোটেল বুক করা আছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:30 আর আমরা এখন এসে পৌঁছলাম কানপুর। অনেকটা হ্যাট্রিক ড্রাইভ হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 7 তারিখ রাত 2:30 নাগাদ, আর আজকে এখন হচ্ছে টাইম হচ্ছে 8 তারিখ, এখন ওই 2:30 মতো বাজে। তো এই জাস্ট একটু আগে আমরা কানপুর এসে পৌঁছালাম। মোটামুটি ওই 23-24 ঘন্টা একটা হ্যাট্রিক ড্রাইভ হয়ে গেছে। তার মধ্যে রাস্তাঘাটও একটু জ্যাম ছিল কিছু জায়গা, বাকিটা রাস্তা ভালোই পেয়েছি। মানে কানপুর আসার সময় যে এক্সপ্রেসওয়েটাই পেয়েছিলাম, দারুণ এক্সপ্রেসওয়ে। এখন আর কোনো কথা বলবো না, আপাতত খুব টায়ার্ড। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভালো মতো একটু রেস্ট নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল সকালে।